আচ্ছা চলো দেখো, অনেক গল্প গুজব করলে বা দেখো। আচ্ছা, তারপর কি হলো? আগের দিন কি হয়েছিল হালকা একবার বলে দিই। ম্যাকবেথ কি করেছিল, আবার সে হিথে গেছিল। হিথ মানে কি বলেছিলাম? হাট, হিথ মানে কি বলেছিলাম? পিয়াসা, চাষ। হিথ মানে চাষ, চাষবাস হয়। এই কি অবস্থা রে? হ্যাঁ, অনুর্বর জমি, ঠিক আছে, ঊষর প্রান্তর, বঞ্জর জমিন, যেখানে চাষবাস হয় না, তাই তো? দিয়ে ওখানে গিয়ে কি করছে না, ওই ডাইনিগুলোকে বলছে যে তোমার প্রেতাত্মাগুলোকে ডাকো, আমি জিজ্ঞেস করব। ডাইনিগুলো কড়াইতে অনেক কিছু ফুংচাং ইনগ্রেডিয়েন্ট দিচ্ছিল। শুনেছিলে পিয়াসাগুলো অনলাইনে? বাহ। হ্যাঁ, টেস্টি টেস্টি জিনিস ছিল। ঠিক আছে, তোমাকে একটা ওরকম জিনিস বানিয়ে খাওয়ানো হবে। ঠিক আছে, টেস্টি টেস্টি। হুম হুম। কোনো ফুড পয়জনিং লাগবে না, একদম সোজা একদম। ঠিক আছে, ডাইরেক্ট টিকিট কাটা হয়ে যাবে একদম। মেনু পর জিনিসগুলো। হ্যাঁ, একদম। হ্যাঁ, যেমন আমার ইউটিউবে মনিটাইজেশন তো 24 ঘন্টাও লাগলো না। মানে মনিটাইজেশনটা অন হতে ইউটিউবটা রিভিউ করলো, 24 ঘন্টাও লাগলো না। তো ওরকম করে সাটাং করে একদম চলে যাবে। দিয়ে তিনটে প্রেতাত্মা এলো। কটা এসেছিল? তিনটে। তা তিন রকম, তাদের মানে দেখতে তিন রকম ছিল, তাই তো? প্রথম প্রেতাত্মাটা কিরকম দেখতে ছিল, কেউ বলবে? হ্যাঁ, আর্মড হেড, মাথা কাটা ফাতা কাটা বলো না, আর্মড হেড। সেকেন্ড, রনক ভিডিওটা দেখেছিলে? আচ্ছা 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 আচ্ছা। সেকেন্ড প্রেতাত্মাটা কিরকম ছিল? হ্যাঁ, আর থার্ড, a crown child with a tree in his hands। বুঝতে পারলাম, এগুলোকে অ্যাপারশন বলবো, এগুলোকে কি বলবো? এগুলোকে অ্যাপারশনস বলবো। ঠিক আছে। দিয়ে তিনজন ম্যাকবেথকে তিন রকম প্রফেসি করেছিল। কি প্রফেসি করেছিল বাবা? ফার্স্ট জন বলেছিল কি, থেন অফ ফাইভের থেকে সাবধান, ভেরি গুড। সেকেন্ড জন কি বলেছিল? হ্যাঁ, কাউকে ভয় পাওয়া দরকার নেই, যে কোনো মায়ের গর্ভজাত সন্তান থেকে তোমার কোনো প্রবলেম নেই, মায়ের গর্ভজাত কোনো সন্তান তোমায় মারতে পারবে না। আর থার্ড জন কি প্রফেসি করেছিল? ডান্সিনেন বার্নাম উডস, উঠে যদি না ডান্সিনেন হিলের দিকে যায়, যতদিন নেওয়া আছে ততদিন তোমার কিছু হবে না। ঠিক আছে। দিয়ে এসব বলার পর ম্যাকবেথ একটা প্রশ্ন করেছিল, আচ্ছা আমাকে বলো তো, ব্যাংকুয়োর সন্তান কি কোনোদিন রাজত্ব করবে? তখন তারা কিচ্ছু বলেনি, ভ্যানিশ, তাই তো? তারপর ডাইনিগুলো ঢিচক্যাও, হাওয়া। ঠিক আছে, চলো। দ্য ফার্স্ট নিউজ দ্যাট ম্যাকবেথ গট সুন আফটার কামিং আউট অফ দ্য উইচেস কেভ, that sorry was that Macduff, the Thane of Five, had fled to England। এমসিকিউ আসবে। এসে কেভ থেকে বেরিয়ে প্রথম খবর কি পেয়েছিল? ম্যাকডাফ, যে থেন অফ ফাইভ, কোথায় পালিয়ে গেল? ইংল্যান্ড পালিয়ে গেছে। মনে রাখবে, লাইনে লাইনে এমসিকিউ হবে। কেন পালিয়েছে? টু জয়েন দ্য আর্মি হুইচ ওয়াজ ফর্মড अगेंस्ट হিম আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম। কিসের জন্য পালিয়েছে? ম্যালকম একটা আর্মি বানাচ্ছে ওখানে, সে আর্মিতে যোগদান করার জন্য। সে আর্মির টার্গেট কি? সিংহাসন থেকে ম্যাকবেথকে সরাতে হবে। ঠিক আছে, অ্যান্ড সেট ম্যালকম, এবং ম্যালকমকে সেই সিংহাসনে বসাতে হবে। দ্য রাইট এর, উচ্চারণটা হেয়ার নয়, উচ্চারণটা এর। ঠিক আছে, গোদরেজে একটা ইয়ে পাওয়া যায়, দেখেছো, গোদরেজ এর, তো উচ্চারণটা সেম ওটাই হবে, গোদরেজ এর, গোদরেজ এর নয়। ঠিক আছে, রাইট এর, বুঝতে পারলাম। আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের সিংহাসনে কাকে বসাতে হবে? ম্যালকমকে বসাতে হবে। আর এর মানে উত্তরাধিকারী, যে আসল উত্তরাধিকারী। আসল উত্তরাধিকারী তো ম্যালকম, তাই তো? রাজার বড় ছেলে, সেই মেন উত্তরাধিকারী। ঠিক বললাম না ভুল বললাম গো? বুঝতে পারলাম। দিয়ে স্টাং উইথ রেজ ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ। ম্যাকবেথ রাগে একদম তিলে বেগুনে জ্বলে উঠলো। দিয়ে সেখান থেকে ম্যাকডাফের ক্যাসেলে গেল। ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন হুম দ্য থেন হ্যাড লেফট বিহাইন্ড ইন স্কটল্যান্ড ওয়্যার ব্রুটালি স্লটার্ড। ম্যাকডাফ, সে থেন অফ ফাইভ, নিজের বেচারা স্ত্রী এবং বাচ্চাগুলোকে ছেড়ে গেছিল স্কটল্যান্ডের নিজে ক্যাসেলেই, নৃশংসভাবে হত্যা করে দিল। একটা খুন থেকে শুরু করেছিল, কতগুলো খুন করলো? ডাঙ্কানকে মারলো,
আর কাকে মারলো? ব্যাংকুকে মারলো। আর কাকে মারলো? হ্যাঁ, ম্যাকডাফের বউকে মারলো, ম্যাকডাফের বাচ্চাগুলোকে মারলো। একটা মার্ডার থেকে শুরু করেছিল, মাঝখানে দুটো মার্ডার কিন্তু তোমরা ভুলে গেলে, বডিগার্ড গুলো। তাহলে একটা লোভ, কোথায় মানুষটা ছিল? হ্যাঁ, বডিগার্ড লোয়ে মেরে দিয়েছিল। বডিগার্ড লোয়ে মেরে দিয়েছিল। রাজা যে বডিগার্ড লো ছিল, সে সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে মেরে দিল। হুম হুম রাজাকে মেরেছে বলে ওরা ওকে মেরে দিয়েছিল। ঠিক আছে, চলো দেখো, দেখি বলছে দেখো, these merciless activities had gradually alienated the nobility from ম্যাকবেথ। এবার এই সমস্ত নৃশংস কাজ কারবার ধীরে ধীরে ম্যাকবেথের থেকে তার যে নোবিলিটি ছিল, তার যে ভালো মানুষই মন ছিল, সেটাকে সরিয়ে দিল। ভালো মানুষ আর নোবেল মানুষ নেই, সে এখন কারাপ্ট মানুষ হয়ে গেছে। বুঝতে পারলাম? Many fled to join Malcolm and Macduff, who were now approaching with a powerful army which had been raised in England, and the rest secretly wished to success to their arms, though for fear of Macbeth they could not take active part. কি হলো না, অনেকে স্কটল্যান্ড থেকে পালিয়ে ইংল্যান্ড চলে গেল কেন? ম্যালকমের আর্মিতে যোগ দেবে বলে, ম্যালকম আর ম্যাকডাফের আর্মিতে যোগ দেবে বলে। ওরা বড় সেনা নিয়ে আসছে, ওরা বড় সেনাবাহিনী নিয়ে আসছে। ঠিক আছে, আর অনেকে যারা ম্যাকবেথের ভয়তে যেতে পারেনি, সবাই সুভাষচন্দ্র বসু হতে পারে, সবাই মহাত্মা গান্ধী হতে পারে, সবাই ক্ষুদিরাম বসু হতে পারে, হ্যাঁ, সবাই ভগৎ সিং হতে পারে? হতে পারে না। প্রত্যেকটা ভারতবাসী চেয়েছিল স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। অনেকে ভয়ে হয়তো আওয়াজ তুলতে পারেনি, কিন্তু ঈশ্বরের কাছে হাত জোড় করে প্রার্থনা ঠিক করেছিল, ওদের সফলতা দাও। তাই তো? তো ঠিক অনেক মানুষ ম্যাকবেথের ভয়তে যেতে পারেনি, কিন্তু তারাও মনে মনে প্রার্থনা করছিল যে ম্যাকবেথ যেন সিংহাসন থেকে চলে যায়। বুঝতে পারলাম? এভরিবডি হেটেড ম্যাকবেথ, দ্য টাইর্যান্ট। নোবেলম্যান ছিল, টাইর্যান্ট হয়ে গেল। টাইর্যান্ট মানে কি? স্বৈরাচারী, স্বৈরাচারী। বুঝতে পারলাম? কোথায় নোবেলম্যান ছিল, হ্যাঁ, কোথায় সবাই ওকে ভালোবাসতো, সেখান থেকে সবাই ওকে এখন ঘেন্না করে। স্বৈরাচারী, স্বৈরাচারী ম্যাকবেথ। নোবডি অনার্ড হিম, কেউ তাকে সম্মান করে না, বাট অল সাসপেক্টেড হিম, কিন্তু সবাই এখন তোকে সন্দেহ করে। অ্যান্ড হি বিগ্যান টু এনভি দ্য কন্ডিশন অফ ডাঙ্কান, who now slept soundly in his grave, and against whom treason had done its worst. ট্রিজন বলে তো ষড়যন্ত্র, ট্রিজন বলে তো ষড়যন্ত্র। মনে থাকবে? বই কই বাবু? নেই স্যার। অনলাইনে পিডিএফ পাওয়া যায়, প্রিন্ট আউট করে নিবি। গেমের পেছনে তো টাকা ঢালিস তো, কি পাস বলে, রয়্যাল পাস নাকি হ্যান্ড পাস ট্যান পাস? থাক, গেমের পেছনে খরচা করিস না, বললে হবে? হ্যাঁ, গেমে খরচা করে? আস্তাক ফিরুল্লাহ, বাপ মায়ের কষ্ট করা টাকা হ্যাঁ তোরা এইভাবে ওড়াচ্ছিস? হ্যাঁ, বাপ মা, হ্যালো হ্যালো হ্যালো, বাপ মা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে তো ভালো ভবিষ্যতের জন্য। মাঠে গিয়ে খেলগা, খুশি হব। মাঠে গিয়ে তুই জীবনে তো খেলাধুলো সব কিছু থাকে না, ওই 6 ইঞ্চি ডিসপ্লেতে সারাদিন মুখটা গুঁজে বসে থাক। হ্যাঁ, কি আমাকে দেখাসনি কোনোদিন? তো ঘর কবে দেখিস বলতো? ছি 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 ছি, বাপ মায়ের উপর একটু মায়া দয়া কর বাপ। হ্যাঁ? হ্যালো, যদি সময় থাকে মাঠে গিয়ে একটু খেলে আসবি। একদিন আমি ঘুরতে গেছি একটা গ্রামে, দেখছি মাঠে বসেছিল পাবজি খেলছে, মটকাখানি গরম হয়ে গেল আমার।
খেয়াল আগে বাপ মা বলতো এই চল কান ধরে ঘরে ঢোকাতো, এবং কান ধরে বাইরে বের করতে, যা বাইরে যা খেলে আয়েগা। চলো দেখো এই কি হচ্ছে দেখো, কেউ তাকে আর ভালোবাসে না, কেউ তাকে সম্মান করে না, সবাই তাকে সন্দেহ করে। ইভেন এখন ম্যাকবেথ ডাঙ্কানকে হিংসা করে। কেন হিংসা করে জানো? কেননা ডাঙ্কান এখন আরামসে নিজের কবরে শুয়ে আছে, যার বিরুদ্ধে হয়তো ষড়যন্ত্র সব থেকে নোংরামো করেছে, সব থেকে নোংরামো করেছে ষড়যন্ত্র, তাই না? এর থেকে ভয়ঙ্কর ষড়যন্ত্র আর কি হবে? তোমার ঘরে অতিথি এসছে, তুমি অতিথিকে মেরে দিলে, হ্যাঁ? এর থেকে বড় বিশ্বাসঘাতকতা আর কি হবে? বুঝতে পারলাম? নাইদার স্টিল নর পয়জন। স্টিল মানে এখানে স্টিল মানে তরোয়াল, না কোনো তরোয়াল, না কোনো বিষ, না কোনো ডোমেস্টিক ম্যালিস মানে হচ্ছে গৃহস্থলীর কোনো রকম অশান্তি, অর ফরেন লেভিস মানে বিদেশি শত্রু কুড হার্ট হিম এনি লঙ্গার। আর কেউ পারবে ওকে আঘাত করতে? তার মানে ম্যাকবেথ ওকে হিংসা করছে, তার মানে ম্যাকবেথের জীবনে আর শান্তি নাই। ওই জন্য ডাঙ্কানকে এখন হিংসা করছে। ওই ডাঙ্কান মরে গিয়েও শান্তিতে আছে, আমি বেঁচে থেকে সব পেয়ে গেলাম, তবুও আমার জীবনে শান্তি নাই। মিনওয়াইল দ্য কুইন, বাপ নিজের বাপকে ছাড়ে না, বারবার বলেছি। মিনওয়াইল এই সময়ে দ্য কুইন হু হ্যাড বিন দ্য সোল পার্টনার, সোল মানে হচ্ছে অনলি, সোল পার্টনার ইন হিজ উইকেডনেস, দুর্নীতি পরায়ণতায়, অন হুজ বজম হি কুড সামটাইম সিক মোমেন্টারি রিপোজ, মানে শান্তি, রিপোজ মানে শান্তি, ফ্রম দোজ টেরিবল ড্রিমস হুইচ অ্যাফেক্টেড দেম বোথ পাস্ট অ্যাওয়ে। এবার এ সময় কি হলো, তার রানী লেডি ম্যাকবেথ, যার বুকে মাথা রেখে হয়তো সে সাময়িক শান্তি পেত, তার এই দুর্নীতি পরায়ণতায় একমাত্র তার সঙ্গী ছিল, যার বুকে মাথা রেখে এইসব ভয়ঙ্কর স্বপ্ন থেকে সাময়িক ক্ষণিক হয়তো রেহাই পেত, মারা গেল, হঠাৎ করে মারা গেল। ম্যাকবেথের বউয়ের জন্য তো কোনো প্রফেসি করেনি, ম্যাকবেথের জন্য প্রফেসি করা হয়েছিল। ম্যাকবেথের বউ কিভাবে মারা গেল দেখো। আনএবল টু বিয়ার দ্য রিমোর্স অফ গিল্ট, রিমোর্স মানে পছতাওয়া, বুঝতে পারলাম? হিন্দি বলে না পছতাওয়া, বাংলায় কি বলে? অনুশোচনা, অনুশোচনা অফ দ্য গিল্ট, অ্যান্ড অ্যাজ শি সাফার্ড ফ্রম somnambulism। এটা মানে কি? somnambulism মানে হচ্ছে স্লিপ ওয়াকিং, ঘুমের ঘরে হাঁটাকে somnambulism বলা হয়, ঠিক আছে? আর somniloquy মানে হচ্ছে ঘুমের ঘরে বকা, soliloquy মানে হচ্ছে একা একা বকা, বুঝতে পারলাম? soliloquy মানে একা একা বকা, somniloquy মানে ঘুমের ঘরে বকা, আর somnambulism মানে হচ্ছে ঘুমের ঘরে হাঁটা। তাহলে কি হলো? Unable to bear the remorse of guilt as she suffered from somnambulism, she ultimately committed suicide. তুমি সবাইকে মিথ্যে কথা বলতে পারবে, একমাত্র কাকে মিথ্যে কথা বলতে পারবে না বলো তো? নিজেকে। আমরা কারো গায়ে পা লাগলে প্রণাম করি, সেই মানুষটাকে প্রণাম করি না, তার ভেতর থাকা ঈশ্বর সত্তাটাকে প্রণাম করি। ঈশ্বর সবার মধ্যে বাস করে, তাই তো? সেই ঈশ্বর কোনোই মিথ্যে কথা বলে না, সেই ঈশ্বর কোনোই মিথ্যে কথা বলে না। তুমি দুনিয়া জাহানের সঙ্গে মিথ্যে কথা বলতে পারবে, চিট করতে পারবে, নিজেকে কোই মিথ্যে কথা বলতে পারবে না, বুঝতে পারলাম? লেডি ম্যাকবেথ কিরম করছে জানো? এই জায়গাটা বলা নেই, ঘুমের ঘরে হাঁটছে, বারবার খালি হাত ধুচ্ছে, বলছে এ আমার আমার হাতে রক্ত লেগে আছে কেন, ধো ধো ধো, সরাও সরাও, এই তোমার গায়ে রক্ত লেগে কেন, ধো 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 ধো, মোছো মোছো। কিছুই লেগে নেই, কিচ্ছু লেগে নেই। ডাক্তার দেখানো হলো, ডাক্তার বলছে আপনারা কি করেছেন? সুইসাইড করে নিল, বুঝতে পারলাম? আর সে গিল্ট নিতে পারছে না, আর সে পাপ বোধ নিয়ে বাঁচতে পারছে না। বারবার হাত ধুতো লেডি ম্যাকবেথ, বারবার বারবার হাত ধুতো, আমার হাতে রক্ত 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 কেন? ম্যাকবেথের উপর একটা ওয়েব সিরিজ
না কি তৈরি হয়েছিল, দাঁড়াও, একটা মুভি আছে ইরফান খানের মকবুল বলে, না সেম নয়, মানে এটার উপর বেস করে তৈরি, মকবুল বলে, ঠিক আছে। আর একটা ওয়েব সিরিজ আছে, সম্ভবত মনে হয় ওয়েব সিরিজটা হয়তো 18+, সার্চ করে দেখো, যদি 18+ থাকে তাহলে দেখো না, যদি 18+ না থাকে তাহলে দেখো, মন্দার নাম, মন্দার। হুম, জানি না, আমি দেখেছিলাম, তবে ওই ওয়েব সিরিজটাতে একটু বেশি বাড়িয়ে দেখানো হয়েছে, ঠিক আছে, দেখতে পারো। যদি 18+ থাকে তাহলে দেখো না, যদি 18+ না থাকে তাহলে দেখো, আমার ঠিক খেয়াল পড়ছে না এই মুহূর্তে গোটা ইয়েটা, ঠিক আছে। মানে ওইখানে যে মেয়েটা আছে, সে মেয়েটা তোমার ওই সিনটা হেভি, মানে হাতে রক্ত লেগে আছে বারবার, সে ধুচ্ছে হাতটা, ওই সিনটা ভয়ঙ্কর শুট করে মানে করেছে, বাঙালি অভিনেত্রী, মানে ওয়েব সিরিজটা বাঙালি, মন্দার, ঠিক আছে। এবার 18+ যদি থাকে তাহলে দেখার প্রয়োজন নেই, যদি 18+ না থাকে তবে দেখবে, ঠিক আছে। দেখো কি বলছে, ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, জীবনে সব থেকে বড় কষ্ট হচ্ছে একাকিত্ব, আমরা সমাজবদ্ধ জীব, একা ফেলে দিলে আমরা বাঁচতে পারবো না। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ অ্যান্ড লংড ফর ডেথ, যে ম্যাকবেথ পাওয়ারের জন্য প্রার্থনা করছিল, আজকে মৃত্যুর জন্য প্রার্থনা করছে, এই মৃত্যুর জন্য অপেক্ষা করছে, জীবনের প্রতি কোনো মায়া দয়া নেই তার আর, কেয়ারলেস হয়ে পড়েছে, কার জন্য বাঁচবো, পাওয়ার চাইছিলিস, হ্যাঁ, যারা বলে পয়সা টাকা সম্পত্তি, হাই পয়সা হাই পয়সা, পয়সাটাই সব, ম্যাকবেথ তাকে পড়তে বলবে, পয়সা সমস্ত কিছু হয় না, ভালোবাসা, আত্মীয়, সম্পর্ক, এইগুলোও কিছু জিনিস থাকে, আমরা সমাজবদ্ধ জীব, আমরা উই আর সোশ্যাল বিংস, আমরা একা বাঁচতে পারি না, বুঝতে পারলাম। হাহ, দিয়ে ডি নয়, দ্য নিউ অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি roused in him what remained his ancient courage, এবার এই সময় ম্যালকমের আর্মি পৌঁছে গেছে, ঠিক আছে, এরকম সময় ম্যালকমের আর্মি ইংল্যান্ডে পৌঁছে গেছে। যুদ্ধের দামামা শুনে তো আবার সেই ম্যাকবেথের মনে সেই পুরনো বীরত্ব আবার জেগে উঠলো, मरेंगे तो जंग के मैदान में मरेंगे, सर कलम हो जाए सर कट जाएगा पर ये सर झुकेगा नहीं, যোদ্ধা ভাই, আলটিমেটলি যোদ্ধা, তো যোদ্ধাদের এরকম অ্যাপ্রোচ থাকে, মাথা কেটে যাবে কেটে যাক, এ স্যার ঝুঁকেগা না, হ্যাঁ। দিয়ে কি বলছে, অ্যান্ড হি ওয়াজ ডিটারমাইন্ড টু ডাই উইথ আর্মার, যুদ্ধক্ষেত্রে আমি আর্মার হাতে নিয়ে মরবো, কিন্তু মাথা নত করে আমি মরবো না। দ্য হলো প্রমিসেস অফ দ্য থ্রি উইচেস হ্যাড অলসো filled in him kind of false confidence, and remembered the prophecies of the spirits that no one born of a woman's womb could kill him, আবার এই সময় ওর মধ্যে আবার ডাইনিগুলোর ওই প্রফেসিগুলো, ভবিষ্যৎবাণীগুলোর মাথায় ভেসে উঠলো, মায়ের গর্ভজাত তো কোনো সন্তানই আমাকে মারতে পারবে না রে, তাহলে আমার আবার ভয় কিসের, চলো যাই যুদ্ধক্ষেত্রে। He also believed in the soothsaying that he could never be vanquished till Barnum Woods would come to Dunsinane, এটাও ভাবছিল যে ডানসিনেন হিলের দিকে বার্নাম উডস উঠে আসবে নাকি, বার্নামের জঙ্গল হেঁটে হেঁটে ক্যাটওয়াক করতে করতে আসবে বার্নাম উডের দিকে, জঙ্গল হেঁটে হেঁটে আসে না বস, সুতরাং he thought was impossible, so he shut himself in his own castle which was thought to be absolutely impregnable, waited for Malcolm to invade করা মানে ভেঙে ঢোকা, সুতরাং নিজেকে দুর্গর মধ্যে বন্দি করে নিল, দিয়ে অপেক্ষা করতে লাগলো, আয় ম্যালকম দেখছি, অপেক্ষা করতে লাগলো, আয়, দুর্গটা ছিল অভেদ্য দুর্গ, দুর্গটাকে ভেদ করা যাবে না, অপেক্ষা করতে লাগলো ম্যালকমের জন্য ওয়েট করো, কেন আমি যাব, আমাকে কেউ মারতে পারবে না, প্রফেসি আছে ভাই, কেউ মারতে পারবে না, বুঝতে পারলাম। দেখো ফাইনালি a day came when a messenger approached him, অবশেষে এমন একদিন হলো একটা দূত বা বার্তাবাহক এসে তাকে বলল, and trembling with fear, থর করে ভয় কাঁপছে, কেন কাঁপছে, অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথকে বলতে পর্যন্ত পারছে না, রিপোর্ট করতে পারছে না,
of what he had seen, কি দেখে এসছে বলতে পারছে না, ভয় থর করে কাঁপছে, থতমত খেয়ে যাচ্ছে। and sorry had yet sorry and yet averred that as he stood on the hill for his watch, এবং এসে তাকে কি বলছে, পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে, চারিদিকে নজর রাখে না হয়তো নাকি এরকম, চারিদিকে নজর রাখছে, he chanced to see Barnum and perceived the woods to be moving, তাকিয়ে দেখছে এই বার্নামের জঙ্গলের দিকে, দেখছে এই জঙ্গল তো হেঁটে 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 এগোচ্ছে, জঙ্গল এগোচ্ছে ভাই। কি বলে ম্যাকবেথ তখন বলছে, লায়ার, মিথ্যেবাদী কোথাকারে, রোড ম্যাকবেথ চিৎকার করে বলছে, if you speak false you will be hanged alive upon the next tree till famine ends your life, যদি মিথ্যা কথা বলেছিস এই সামনে গাছটায় তোকে ঝুলিয়ে রেখে দেবো, যতদিন না তুই মরছিস, মানে গাছে ঝুলিয়ে তোকে ফাঁসি দিয়ে মেরে দেবো আমি, যতদিন না প্রকৃতি তোর জীবন কেড়ে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোকে ঝুলিয়ে রাখবো, মানে ফাঁসি দিয়ে মেরে দেবো ওই গাছটার মধ্যে। By now Macbeth had begun to doubt the equivocal sayings of the three spirits, এবার দ্বিচারিতা কথাবার্তাগুলো ম্যাকবেথের মাথায় ঘুরছে, এবার ও সন্দেহ লাগছে। He never feared of being vanquished till Barnum Woods would advance towards Dunsinane. Now the woods did move. ও এতক্ষণ পর্যন্ত ভাবছিল যতক্ষণ না পর্যন্ত বার্নামের জঙ্গলটা উঠে উঠে ডান্সিনেন হিলের দিকে আসে ততক্ষণ ওকে মারা সম্ভব নয়। ভাই এবার তো ডান্সিনেন হিলের দিকে হেঁটে হেঁটে আসছে বার্নাম উড, এবার কি হবে? However, said Macbeth, if this which he vouches be true, let us take arms and move out. যদি ও যেটা বলে সেটা সত্যি হয়, বের করো ঢাল তরোয়াল, চলো বেরিয়ে পড়ো, আর এখানে লুকিয়ে থাকার কোনো উপায় নেই। There is no fleeing from hence, এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই, nor staying in here, আর এখানে থাকারও কোনো উপায় নেই। I begin to weary of the sun and wish my life is at end. Saying this, he sallied upon the besiegers who had now reached the castle. এই কথা বলে ও কি বলল? আমি এখন প্রার্থনা করছি, আমি এখন বুঝতে পারছি হয়তো আমার জীবন এখন শেষ পর্যায়ে চলে এসেছে। কেন? জঙ্গল তো হাঁটছে, জঙ্গল হাঁটছে ভাই, হাঁটে কোন জঙ্গল? জঙ্গল হাঁটছে এখানে। দিয়ে এসব দেখি বলে ম্যাকবেথ সেই বেসিজার্স মানে হচ্ছে যারা কি বলো যারা তার উপর অ্যাটাক করছে আর কি, ঠিক আছে, সে সমস্ত যারা ওই তার উপর আক্রমণ করছে, আক্রমণকারীদের উপর হামলা করলো, হামলা করতে যাচ্ছে। দ্য স্ট্রেঞ্জ সাইট অফ দ্য মুভিং উডস was easily solved. কেন জঙ্গল হাঁটছে পরিষ্কার হয়ে গেল। When the besieging army advanced towards the castle through Barnum Woods, Malcolm Light an astute general, ম্যাকবেথ একদম পারফেক্ট আর্মি জেনারেলের মতো ম্যালকম কি করলো? Instructed all his soldiers to hew down a bough, hew down মানে কেটে ফেলা, hew down a bough and bear it before him so he could conceal the actual number of the invaders to Macbeth. প্রত্যেককে বললো তোমরা যতজন আছে, ধরে নাও 10,000 জন আছে, ধরে নাও 1,000 জনই আছে, 1,000 জন একটা একটা করে গাছের ডাল কেটে নিয়ে সামনে এরকম করে হাঁটছে। কেন? যাতে ম্যাকবেথ কতজন আর্মি আছে বুঝতে না পারে। না না, পাতা গায়ে পড়েনি, একটা ডাল কেটে মাথায় এরকম করে ধরে সেটাকে নিয়ে এগিয়ে যাও, একটা ডাল কাটো, মাথায় এরকম করে ধরো, দিয়ে সেটা নিয়ে এগিয়ে এগিয়ে চলো, যাতে ম্যাকবেথ বুঝতে না পারে আমরা কতজন আছি। বুঝলে তো ক্যালকুলেট করে নেবে কোন কোন দিক থেকে হামলা করতে হবে, যুদ্ধের একটা কলাকৌশলের মধ্যে এটা পড়ে, কতজন আক্রমণ করছে সেই হিসাবে অ্যাটাক করা হয়, যাতে ম্যাকবেথ বুঝতেই না পারে আমরা কতজন মিলে আক্রমণ করছি। এবার ভাবো 1,000 জন মিলে যদি এক একটা ডাল কেটে কেটে নিয়ে এগোচ্ছে তাহলে কেমন লাগবে? মনে হবে না দূর থেকে দেখে জঙ্গল হাঁটছে? হ্যাঁ, পেছনে লোকজন বোঝা যাবে, উপর থেকে দেখে কি মনে হবে? ও পাহাড় থেকে উপর থেকে দেখছে, ওরা এরকম করে ডালগুলো নিয়ে এগোচ্ছে। ম্যাকবেথের মনে করো ক্যাসেলটা পাহাড়ের উপরে আছে, হ্যাঁ, প্লট কিরকম সাজিয়েছে দেখছো শেক্সপিয়ার। ও পাহাড়ের উপর থেকে ম্যাকবেথ দেখবে, ও দেখছে সবকিছু আমি যেন দেখতে পাই, তো উপর থেকে বার্ডস আই ভিউ কি দেখতে পাচ্ছে? এক গাদা গাছ একসাথে এগোচ্ছে, মানে জঙ্গল হেঁটে হেঁটে আসছে। শেক্সপিয়ার আলাদাই জিনিস ভাই, শেক্সপিয়ার এমনি এমনি হয় নাই। শেক্সপিয়ার, দ্বিতীয় শেক্সপিয়ার আজ পর্যন্ত জন্মায়নি, আর মনে হয় কোনোদিন জন্মাবে বলেও তো মনে হয় না, ঠিক আছে। শেক্সপিয়ার তা কি জিনিস শেক্সপিয়ার বুঝতে পারছো?
এতদিন আমি তোমাদের বলতাম শেক্সপিয়ার পড়বে, শেক্সপিয়ার পড়বে, শেক্সপিয়ার পড়বে, কেন বলতাম বুঝতে পারছো কিরকম প্লট কনস্ট্রাকশন, বুঝতে পারছো? প্রত্যেকটা জিনিস ভেবে চিনতে কনস্ট্রাক্ট করেছে। দেখ কি বলছে দেখো, this marching of soldiers with bows in their hands had appeared from a distance like moving of woods, and the messengers was evidently frightened. দূর থেকে কি দেখে মনে হচ্ছে জঙ্গল হেঁটে হেঁটে আসছে, আর মেসেঞ্জারটা থেকে ভয় পেয়ে গেছে, তাই না? thus the words of the spirits brought to pass. এবার ওই স্পিরিটসগুলো যে কথাগুলো বলেছিল ভাই হয়ে তো গেল, জঙ্গল যতদিন না এগিয়ে আসছে ততদিন তুমি মরবে না, জঙ্গল তো আসছে। তার মানে কি বলছে দেখো, in a sense different from that which Macbeth understood, so he lost his confidence. ম্যাকবেথ বুঝলো ওটা আর একভাবে, ও বললো আর একভাবে, তাই তো এটার জন্য কি হলো, ম্যাকবেথ তার সমস্ত কনফিডেন্স লুজ করে ফেললো, হারিয়ে ফেললো। জল খাই, হ্যাঁ। A fierce skirmish, skirmish মানে হচ্ছে যুদ্ধ, ব্যাটল, took place in which Macbeth slaughtered all those who challenged him until he faced Macduff. ম্যাকবেথের সামনে যে যে আসছে, ম্যাকবেথের সেই বীরত্বের কথা মনে করে দেখো, গল্পের শুরুতে, নাটকের শুরুতে ওই নরওয়েজিয়ানদেরকে একের পর এক লাইন দিয়ে গলা কেটে যাচ্ছিল, মনে পড়ছে? তাহলে সেই যুদ্ধ কলা কৌশল তো আছে ম্যাকবেথের মধ্যে, একের পর এক লাইন দিয়ে যে ওর সামনে আসে কাজ কাজ করে মেরে দিচ্ছে সবাইকে, যতক্ষণ না পর্যন্ত ওর সামনে ম্যাকডাফ এলো। ম্যাকডাফের জন্য কি বলা হয়েছিল? বিওয়্যার অফ থেন অফ ফাইভ, বা থেন অফ ফাইভ, ম্যাকডাফের থেকে সাবধান থাকো। and remembering the caution of the spirits who counseled him to stay away from the Thane of Five, তার কথা মনে পড়লো, থেন অফ ফাইভ থেকে সাবধান, পালিয়ে পালিয়ে মারছে। he would have turned back, but Macduff would have been who had been seeking him through the whole fight opposed his turning. ও পালিয়ে যাচ্ছিল ওখান থেকে, কিন্তু ম্যাকডাফ ওকে ধরলো, ঠিক আছে? গোটা ব্যাটেল ফিল্ড ধরে ওকে ম্যাকডাফ খুঁজে বেড়াচ্ছে, কেন? এক তো তুই দেশের সঙ্গে গদ্দারি করলি, দ্বিতীয়ত আমার বউ বাচ্চাকে মারলি, নৃশংসভাবে মারলি, কি দোষ করেছিল ওরা? বেচারা আমার ছোট কচি কচি বাচ্চাগুলো, ছোট নিরীহ শিশু, নির্মম ভাবে ওদের গিয়ে তুই হত্যা করে চলে এলি, হত্যাকারী কোথাকারে। he would have এটা বললাম। and a fierce contest ensued, এবং ভয়ঙ্কর এক যুদ্ধ দুজনের মধ্যে, ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে গেল। ম্যাকডাফ reproached him, ম্যাকডাফ তাকে গালাগাল দিচ্ছে, and called him a tyrant, স্বৈরাচারী, মার্ডারার, হত্যাকারী, হেলহাউন্ড, নরকের কুকুর কোথাকারে, and villain for brutally slaughtering his wife and innocent children. ওর বেচারা বাচ্চাগুলোকে, ওর শিশুগুলোকে, ওর সন্তানগুলোকে এবং ওর ওয়াইফকে নৃশংসভাবে হত্যা করার জন্য এত কিছু গালাগাল দিচ্ছে ম্যাকডাফ। Then Macbeth remembered the words of the spirits and boldly proclaimed. এখনো ওর মধ্যে থেকে অহংকার শেষ হয়নি, এখনো সেই সেকেন্ড উইচের কথা মনে পড়লো। বলছে আই বিয়ার, ঘোষণা করে বলছে আই বিয়ার আ চার্মড লাইফ, তুই আমায় কি মারবি রে, আমার একটা ম্যাজিক্যাল লাইফ আছে, মাস্ট নট ইয়েল্ড টু আ ম্যান ন্যাচারালি বর্ন অফ আ উমেন। মায়ের গর্ভজাত কোনো সন্তান, মায়ের গর্ভ থেকে সাধারণভাবে জন্মানো কোনো সন্তান আমাকে মারতে পারবে না, আমি তার সামনে মাথা নত করব না, আমি তার সামনে পরাস্ত হব না। at this Macduff snubbed, ম্যাকডাফ এখন তার সামনে তাকে হেউ করে বলছে, declared that never born of a woman, ও কোনোদিন কোনো মায়ের গর্ভ থেকে সাধারণভাবে জন্মায়নি, never as ordinary man is naturally born, মায়ের গর্ভ থেকে সাধারণ মানুষ যেভাবে জন্মায় সেইভাবে ম্যাকডাফ জন্মায়নি, but was untimely taken out of mother's womb, কিন্তু মায়ের গর্ভ থেকে সময়ের আগেই মায়ের গর্ভ চিরে, মায়ের পেট চিরে তাকে বের করে নেওয়া হয়েছিল, যেটাকে আমরা বর্তমানে সি সেকশন বার্থ বা সিজারিয়ান সেকশন বার্থ বলি। এ সময় তো ছিল না সি সেকশন বার্থ, তাহলে মায়ের গর্ভ থেকে তাকে সময়ের আগেই বের করা হয়েছিল, তাহলে মায়ের গর্ভ থেকে সাধারণভাবে জন্মানো নয় ম্যাকডাফ, এমন কোনো মানুষ, প্রথম
10 of 5 এর থেকে সাবধান। মায়ের গর্ভজাত কোনো সন্তান তোকে মারতে পারবে না। তৃতীয়ত বার্নামের উড না যতদিন পর্যন্ত হেঁটে হেঁটে ডান্সিং হিলের দিকে আসছে ততদিন তুই মরবি না। তার মানে কি ম্যাকবেথের মৃত্যু আসন্ন। ম্যাকবেথ লস্ট অল হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস। ম্যাকবেথ তার সমস্ত শক্তি সমস্ত দৃঢ়তা সব হারিয়ে ফেললো। হি ল্যামেন্টেড, সে এখন কাঁদছে, কষ্ট পাচ্ছে, আফসোস করছে। ইন ফিউচার আ ম্যান শুড নেভার বি believe the lying equivocations of the witches, juggling spirits who deceive us in words that have double meanings. ভবিষ্যতে আর কেউ এই দ্বিমুখী কথাবার্তাগুলো, এই দ্বিমুখী ভবিষ্যৎবাণীতে, এই ডাইনিগুলোর দ্বিমুখী ভবিষ্যৎবাণীতে কেউ বিশ্বাস করবে না যাদের ডাবল মিনিং রয়েছে। while they keep their promises, তারা কিন্তু লিটারালি তাদের প্রমিসেস রাখে। they disappoint us by providing different meanings. তারা আমাদেরকে, তার নিজের প্রমিস রাখে, যেটা বলে ভবিষ্যৎবাণী করে সেটা কিন্তু রাখে, কিন্তু আমাদের কাছে অন্যভাবে পেশ করে, তাই তো। he then refused to fight against ম্যাকডাফ। তারপর সে ম্যাকডাফের সামনে আর সে লড়ার তার ক্ষমতা রইল না। ম্যাকডাফ who abhorred him, ম্যাকডাফ তাকে ঘৃণ্যভাবে গালাগাল দিচ্ছে, scornfully told him, ঘৃণ্যভাবে বলছে that they would imprison him and demonstrate him to the laity as a tyrant, quite like way the monsters are displayed. ম্যাকডাফ কি বলছে যে তাকে তারা বন্দি করবে এবং সে তাকে টাইরেন্ট হিসাবে গালাগাল দিচ্ছে, অ্যাভোর করছে, উল্টোপাল্টা কথা বলছে এবং বলল তোকে আমরা বন্দি করে রাখবো এবং গোটা দেশময় তোকে ঘুরিয়ে দেখাবো, লোকজনকে দেখাবো যেমন করে কোনো মনস্টারকে বন্দি করা হয়, যেরকম করে ঘোরানো হয়, দেখানো হয়, দেখো এরা আমার দেশকে তবাহ করতে এসেছিল, ধ্বংস করতে এসেছিল, এর আজকে কি পরিণতি করা হয়েছে। নেভার, said Macbeth, I will not live to kiss the ground before young Malcolm's feet. এই 4 দিনের ছোড়া ম্যালকমের পায়ের তলার মাটি আমি চাটবো না। His valiance returned with despair. হতাশার সঙ্গে তার মনের মধ্যে সেই বীরত্ব জেগে উঠল। He threw upon Macduff, আবার ঝাঁপিয়ে পড়ল ম্যাকডাফের ওপর। After a vicious struggle, overpowered him and severed his head and presented it to the young and lawful new king. দিয়ে ভয়ঙ্কর এক যুদ্ধ ঝাঁপিয়ে পড়ল ম্যাকবেথ ম্যাকডাফের ওপরে, ঠিক আছে। দিয়ে ভয়ঙ্কর যুদ্ধের পর ম্যাকবেথকে মেরে ফেলা হলো, তার মুন্ডু ছেদ করে দেয়া হলো এবং সেই মুন্ডু নিয়ে গিয়ে কোথায় প্রেজেন্ট করা হলো? ম্যালকমের কাছে, নতুন লফুল রাজা, আইনত যে রাজা হওয়া উচিত, যে লিগ্যাল রাজা, তার কাছে গিয়ে তার মুন্ডুকে প্রেজেন্ট করা হলো। ম্যালকম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন, তারপর ম্যালকম সিংহাসনে চাপলো অ্যামিড অ্যাক্লেমেশনস, করতালির মধ্যে দিয়ে, অফ দ্য নোবেলম্যান অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের লোকজন এবং স্কটল্যান্ডের সমস্ত নোবেলম্যানের করতালির মধ্যে দিয়ে ম্যাকবেথ কি করলো? সিংহাসনে উঠলো। সরি, ম্যালকম ঠিক আছে। এবার আমি বলেছিলাম না শেক্সপিয়ার কিছু কোয়েশ্চেন মার্ক এখানে রেখে দিয়ে যাবে। তাহলে ফ্লিয়েন্সের কি হলো? অনেক ক্রিটিক বলে হয়তো শেক্সপিয়ার নাটকের প্লটটাকে ডেভেলপ করানোর জন্য হয়তো উইচেসগুলো এত কিছু কথা বলে, মিথ্যে কথা বলতেই পারে, মিথ্যে কথা না বলার কি আছে, তারা তো দুর্নীতি পরায়ণ, তাদের কাছে মিথ্যে কথা বলার কি আছে, বলতেই পারে, হয়তো তারা মিথ্যে কথা বলেছে। শেক্সপিয়ার প্লটটাকে ডেভেলপ করানোর জন্যই হয়তো ওই ইয়েগুলোকে রেখেছিল, বা ফ্লিয়েন্স হয়তো কোনোভাবে হয়তো পালাতে গিয়ে হয়তো মরে গেছে, হতেই পারে, সেটা হয়তো ক্লিয়ার হয়নি। ওই জায়গাটা শেক্সপিয়ার রিডার্সদেরকে নিজেদের মতো করে সাজিয়ে নেওয়ার জন্য ছেড়ে দিয়েছে। তো এই ছিল ম্যাকবেথ। কেমন লাগলো? ভালো লাগলো? ঠিক পড়াতে পারলাম? লিটারেচার ফিল করবে, লিটারেচার ভালোবাসার জায়গা, লিটারেচার রাট্টা মারার জায়গা নয়, যেটা বেসিক্যালি আমি ফিল। লিটারেচার এখান থেকে পড়া নয়, লিটারেচার এখান থেকে পড়ার। বুঝতে পারলাম?
তো ম্যাকবেথের ক্লাস এন্ড করি তাহলে। হ্যাঁ, কারো কোনো রকম কোয়েরি? ম্যাকবেথের উপর ডাউট ক্লিয়ারিং ক্লাস আমি দেবো। সম্ভবত ফ্রাইডেটা হয়তো ছুটি হতে পারে, ঠিক আছে, জানি না আমি, মানে আমার পুরো ইচ্ছা আছে। এবার হয়তো বাড়ির লোককেও, কবে আমি লাস্ট বসে 1 ঘন্টা গল্প করেছি বাড়ির লোকের সাথে আমি তাও জানি না, ঠিক আছে। তো হয়তো ঈদের পরের দিনটা কোথাও, হয়তো কোথাও যেতে হতে পারে। আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব ফিরে গিয়ে রাত 9টায় ক্লাস নেবার, বা যদি কোথাও বাইরে যাই ল্যাপটপটা সেখানে নিয়ে গিয়ে হয়তো ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব। মানে আমার তরফ থেকে 100% আমি এফোর্ট দেবো, এবার সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তাও এটাও বলে দিচ্ছি, যদি ক্লাস না নিতে পারি আমি তোমাদের পরে এক্সট্রা ক্লাস প্রোভাইড করে দেবো। হুম, সব ব্যবস্থা হয়ে যাচ্ছে, আপনি নিচ্ছ কেন? তাহলে এন্ড করলাম, হ্যাঁ।